সুবহানা মা আযমা শানু। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি সমস্ত গুণে গুণান্বিত। আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আমি যখন বলি সুবহানাল্লাহ, এটা সঙ্গে সঙ্গে আর সাজিমে গিয়া এবার রব কি করে? এবার রব এই কাগজটার সামনে, এই তাসবিহটার সামনে নাম্বার বসিয়ে দেয়। নাম্বার যেমন আমি বললাম সুবহানাল্লাহ, এবার রব এটার সামনে বসিয়ে দিলেন 100টা গাছ। এবার এই নাম্বারের কাগজটা পাঠিয়ে দিলেন জান্নাতে। এবার জান্নাতের কোটি কোটি ফেরেশতা এটার দিকে উপচে পড়লো, ধেয়ে আসলো, ছুটে আসলো। এবার প্রত্যেকে বলল দেখি কার ডিউটি, দেখি কার ডিউটি, দেখি কার ডিউটি। এবার দেখে গাছওয়ালাদের ডিউটি। তারা খুশিতে খুশিতে কাজ লেগে যায়। এবার আরেকবার পড়ছেন সুবহানাল্লাহ, এটার মধ্যে দিয়ে দিছে 100টা ঝর্ণা। আবার পড়লেন এটার মধ্যে দিয়ে দিছে 1000টা মাছ। আর প্রত্যেকটার জন্য ওখানে আলাদা আলাদা মিস্ত্রি আছে, আলাদা আলাদা কর্মচারী আছে। এখন যদি আপনার প্রতিটা তাসবিহ পড়ার সময় যদি এভাবে আপনি বুঝতেন কি বলেছি, কি ঘটতে যাচ্ছে, কি হবে, এই সব যদি আপনার দিমাগে থাকতো, ওয়াজলাত কুলুবুহুম, আপনার দিল সে সময় কি পরিমাণ বিগলিত হইতো, আপনার দিল সে সময় কেমন আনন্দিত হইতো, আপনার দিল সে সময় কেমন কলিজার ঘাম বের হইতো চোখে দিয়ে, আপনার কলিজাটা তখন কিভাবে বিগলিত হয়ে যেত। এজন্য বলেন ওয়াজলাত কুলুবুহুম, এটা হলো ঈমান মাপার থার্মোমিটার। জিকিরের সময় যদি দিল গলে যায়, এটা হলো ঈমান মাপার থার্মোমিটার। ঈমান মাপার কি বলে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার হুজুর যখন তেলাওয়াত করে, আল্লাহর কসমকে বলি আমার যেন ঈমান বাড়ে বাড়ে লাগে। আমার কষ্ট হচ্ছিল, আজকে মাথা ব্যথা ছিল, আমার বেশি মাথা ব্যথা। তো কষ্টের কারণে ভাবছিলাম হুজুর শেষ করে না কা, হৃদয়ের কারণে বলতেছিলাম আল্লাহ হুজুর আরো পড়তো। মাথা ব্যথা লেগে কেউ শেষ করে না, আর হৃদয়ের কারণে কই কি আল্লাহ যদি আরো পড়তো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই যে পড়ে আসছে, মাত্র হারামে পড়ে আসছে, শায়েখ মাহের যখন তেলাওয়াত করে তখন কেমন লাগে। কোনো পাশান আছে যে শায়েখ মাহের পিছনে তেলাওয়াত করবে আর চোখ দিয়ে পানি আসবে না? আমার মাদ্রাসায় এক ছেলে তারাবি পড়িয়েছে। এবার মাহমুদুল হাসান নাম, ছেলেটার বাড়ি হলো কিশোরগঞ্জ। সে যখন তারাবিতে দাঁড়ায়, আপনি হারিয়ে যাবেন, আপনি ভাববেন যে আমি এখন দুনিয়াতে নাই, আমি এখন সাফ জান্নাতে আছি। হুজুর এটা কি? এটা পৃথিবীর কোনো মানুষ কাউকে বুঝাতে পারবে না। লোকমান সাহেব বলেন কেমন? না, এই মাত্র নাজিল হইতেছে। যেই শুনবে, নামাজের ভিতরে সব চলতেছে, চোখের পানি ঝরতেছে সবার, রুকুতে যায়ও কাঁদে, সেজদা যায়ও কাঁদে, সালাম ফিরে এতে একজন একজনের ধরি গড়াগড়ি দিয়ে কাঁদে। এটা কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীমের তেলাওয়াত ইজদিয়াদি ঈমানের জন্য মাপকাঠি। ঈমান যেন বাড়ে বাড়ে লাগে, বাড়ে 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 বাড়ে। হ্যাঁ, আমরা বুঝি নাই কোরআন কি জিনিস, আমরা বুঝি। কি বলছি কোন তো, আমি কি কইছি কোন? হ্যাঁ, আর হ্যাঁ, আর যেটার মধ্যে সন্দেহ কদ্দুর, পত্রিকার মধ্যে সন্দেহ কদ্দুর, জোরে কয় না। হ্যাঁ, ফেসবুকে সন্দেহ কদ্দুর, হ্যাঁ, কত ভাগ সন্দেহ। হ্যাঁ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا।
যার মধ্যে এক জাররা সংশয় নাই, ওমা হুয়া বিল হাজলে, যেটা এক জাররা কোনো সন্দেহ নাই, ওমা হুয়া বিল হাজলে, যেটার মধ্যে এক জাররা কোনো সন্দেহ নাই, ইন্নাহু লাকাউলুন ফাসলুন, যেটাই সিদ্ধান্ত, যেটাই আখিরি সিদ্ধান্ত, যেটাই দোটোক সিদ্ধান্ত, ওমা হুয়া বিল হাজলে, যেটার মধ্যে কোনো দুষ্টমি নেই, যেটার মধ্যে কোনো মজাক নাই। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম, যেটা শুধুই কোরআনে কারীম। বাল হুয়া কুরআনুম মাজিদ, যেটা শুধুই কোরআনে মাজিদ। ফি লাওহিম মাহফুজ, যেটা তানজিলুম মির রাব্বিল আলামিন। সেটা নিজেও পড়লাম না, নিজের ছেলে মেয়েকেও পড়ালাম না। কি বলছি বলেন বলেন? নিজেও পড়লাম না, ছেলে মেয়েকেও পড়ালাম না, নিজেও পড়লাম না, নিজের ছেলে মেয়েকেও পড়ালাম না। হায় কি জবাব হবে হাসরের ময়দানে আমার বুঝে আসে না। যে উম্মতের হা বর্ণটা শুদ্ধ নাই, হা বর্ণটা শুদ্ধ নাই, যার সুবহান শব্দ শুদ্ধ নাই, যার সুবহান রাব্বিয়াল আ'লা শব্দ শুদ্ধ নাই, সুবহান রাব্বিয়াল আযীম শব্দ শুদ্ধ নাই, যার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুদ্ধ নাই। কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার পড়ে, একবার, আল্লাহর নবী বলেন কুতিবাত লাহু 30 হাসানা, তাকে এক সঙ্গে সঙ্গে 30টা হাসানা দিয়ে দেওয়া হবে। 30 দিনার যদি দিত, 30 দিনার, 30 দিনার যদি দিত, 30 দিনার, দিনার পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রা, যদি 30 দিনার দিত 420 টাকা, যদি 30 দিনার দিত আপনি প্রতিদিন কতবার পড়তেন? রাখেন 30 দিনার, 30 ডলারে দিত কতবার পড়তেন? রাখেন ডলার, যদি 30 ইউরোই দিত, আরে 30 টাকাই দিত, তাইলে কতবার পড়তেন? আয়াতের উপর আমরা একটা আলোচনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। হাটা যদি আপনার শুদ্ধ না হয়, আপনার আলহামদু হয়ে যাবে আলহামদু, আলহামদু হয়ে যাবে আলহামদু। আলহামদু যদি 1 কোটি বার পড়েন 2 আনার দাম নাই। আলহামদু একবার পড়লে তামলাউল মিজান, মিজানটাকে নেকি দিয়ে ভরে দিবে। কেন পারলাম না হাটা শুদ্ধ করতে? কেন পারলাম না? তো আপনাদের এখানে ব্যবস্থাপত্র আছে নি? হ্যাঁ, কোথায়? আপনাদের বয়স্কদেরও মাদ্রাসা আছে? আলহামদুলিল্লাহ। আপনারা যারা রিটায়ার্ড পার্সন আছেন মাঝে মাঝে 1 ঘন্টা বসেন। হ্যাঁ, যারা অবসর আছেন বসেন, যারা ব্যস্ত আছেন আপনি 1 ঘন্টা সময় বের করেন।